আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে কথা বলবো হচ্ছে তোমরা কোন কোন ওয়েবসাইট থেকে অথবা কোন কোন প্লেস থেকে ইন্সপিরেশন নিবা তোমাদের ইউআই এন্ড ইউএক্স ডিজাইনের জন্য। এই ব্যাপারে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। ইউআই এন্ড ইউএক্স ডিজাইন শেখার জন্য অথবা এজ এ ইন্সপিরেশন নেওয়ার জন্য আমি মনে করি যে সবার আগে সবচেয়ে ভালো ইফেক্টিভ একটা প্লেস হচ্ছে, একটা ওয়েবসাইট হচ্ছে লাফা.নিনজা। লাফা.নিনজা থেকে তুমি হচ্ছে অনেক বেশি রিয়ালিস্টিক ওয়েবসাইট পাবা, যেখানে হচ্ছে তুমি মোটামুটি যেখান থেকে তুমি ইন্সপিরেশন নিতে পারবা। লাফা.নিনজা তারপর ল্যান্ডিং পেজে যদি তুমি ক্লিক করো তো অনেক ধরনের ইন্ডাস্ট্রি পাবা, ঠিক আছে, ক্যাটাগরি, যেখান থেকে তুমি তোমার প্রয়োজন মতো আর কি তুমি তোমার ক্যাটাগরি খুঁজে নিবা। আর ওখান থেকে মনে করো আমার লাগতেছে হচ্ছে সাপোজ তোমার আজকে ব্লক চেন রিলেটেড কিছু আইডিয়া দরকার, ঠিক আছে, আমি ব্লক চেনে যাবো, গিয়ে হচ্ছে দেখবো, হ্যাঁ, যে লাফা.নিনজার সার্চ বারটা বেশি ইফেক্টিভ না, কিন্তু এই ল্যান্ডিং পেজের আন্ডারে যে ডিজাইন গুলো থাকে এগুলাই এনাফ তোমার জন্য মোটামুটি, যে তুমি নর্মালি হচ্ছে পারবা, মানে খুঁজে পাবা আর কি ভালো একটা আইডিয়া অথবা ভালো কিছু আইডিয়া তোমার প্রজেক্টের জন্য। সো লাফা.নিনজা খুবই ভালো, আমার কাছে ভালো লাগে, আমি এটা নর্মালি ইউজ করি। তো তুমিও লাফা.নিনজা কি ইউজ করতে পারো এজ এন ইন্সপিরেশন তোমার যে কোনো প্রজেক্টের জন্য। তারপর আমি ইউজ করি হচ্ছে অ্যাওয়ার্ডস রিয়েলিস্টিক। আমি তো রিয়েলিস্টিক তোমার ইন্সপিরেশনের কথা বলতেছি। রিয়েলিস্টিক ইন্সপিরেশনের জন্য আমি অ্যাওয়ার্ডসকে অনেক বেশি ইউজ করি, অনেক বেশি আসলে আমি দেখি। আমি বিভিন্ন ওয়েবসাইট সার্চ দিয়ে, এখানে বিভিন্ন ক্যাটাগরি সার্চ দিয়ে ওয়েবসাইট গুলো দেখি, দেখে হচ্ছে তারপর হচ্ছে ইন্সপিরেশন নিয়ে কাজ করি। তারপর আমি দেখি হচ্ছে নর্মালি তোমার হচ্ছে মুভিন সরি মুভিন মুভিন ডট ডট কম। ওকে, মুভিন.com, সরি, মুভিন.com দেখে হচ্ছে মোটামুটি আমি অ্যাপস এর জন্য অ্যাপস রিলেটেড যত ইন্সপিরেশন আছে আমি মুভিন.com থেকে নেওয়ার ট্রাই করি সবসময়। তারপর আমি দেখি হচ্ছে তোমার থিম ফরেস্ট থেকে আমি রিয়ালিস্টিক ডিজাইনের আইডিয়া নেওয়ার ট্রাই করি, ঠিক আছে। তারপর আমি তোমার হচ্ছে যাই হচ্ছে বিহেন্সে, যদি আমার মোটামুটি কোনো মনে করো তোমার কেস স্টাডি দরকার হয়, কোনো কিছু যদি নর্মালি কেস স্টাডি অথবা অন্য কোনো কিছু দরকার হয়, তাহলে আমি বিহেন্সে একটু দেখি ডিটেলসে। যদি কোনো ইমেজ দরকার হয়, ইউনিক কোনো ইমেজ, তাহলে আমি আসলে বিহেন্স থেকে নেই, তোমরাও নিতে পারবা। এটা আমি দেখাবো, এখন দেখাই দিতে পারো কিভাবে। মনে করো সাপোজ তোমার প্রোটোটাইপ না, তোমার হচ্ছে আহ, কি দেবো এখানে, ক্রিয়েটিভ ফিল্ড সার্চ করো, এই খুঁজে বের করি, তারপর ফটোগ্রাফি আসছে, ঠিক আছে। মনে করো সাপোজ আমার কিছু ইউনিক ছবি দরকার, একটু হিস্টোরিক্যাল, ঠিক আছে। তো সার্চ দেবো কি হিস্টোরিক্যাল, সরি, বাংলা হয় না, ওকে, হিস্টোরিক্যাল আইসা পড়বে, আশা করি ইনশাল্লাহ এই যে আইসা পড়ছে। So, এই ইমেজটা কিন্তু আমি কিন্তু ক্লায়েন্টের প্রজেক্ট জন্য ইউজ করতে পারবো, যে ক্লায়েন্ট জাস্ট শো করছে পোর্টফোলিওর জন্য না, ক্লায়েন্টকে শো করাবো যে এই ধরনের ইমেজ তুমি এখানে ইউজ করতে পারো। এটা আমি কি করবো, এটা আমি হয়তো একটা স্ক্রিনশট নিব, অথবা ডাউনলোড অপশন থাকলে ডাউনলোড করে নিব, ঠিক আছে। এখানে ডাউনলোড অপশন নাই, তাহলে আমি স্ক্রিনশট নিয়ে ইউজ করতে পারতাম। ইউনিক কিছু ইমেজের জন্য, ফ্যাশন রিলেটেড ইমেজের জন্য তুমি বিহেন্স কে ইউজ করতে পারো। বিহেন্সে খুব ভালো ভালো ইমেজ পাওয়া যায়, এবং তুমি ক্রেডিট দিয়ে দিতে পারো এই অথরের অথবা এই বিহেন্স যার ফটোগ্রাফার আসলে, যে তার কাছ থেকে আমি নিছি। তো ইচ্ছা করলে তোমার ক্লায়েন্ট এখান থেকে তার সাথে যোগাযোগ করে ইচ্ছা করলে তোমার দেখা গেছে ইমেজ গুলো কিনতেও পারে। সো আমি নর্মালি অনেক সময় এটা করে থাকি, যে এখান থেকে আমি ইমেজ ইউজ করি। আচ্ছা, তারপর আমি পিন্টারেস্ট অনেক বেশি ফলো করি, তোমার হচ্ছে অনেক বেশি তোমার সেম টাইপের ডিজাইন যদি আমি একসাথে চাই, তা আমি পিন্টারেস্ট ফলো করি, ঠিক আছে। এই কয়েকটা ওয়েবসাইট আমি নর্মালি ফলো করি হচ্ছে ডিজাইন তোমার হচ্ছে ইন্সপিরেশন নেওয়ার জন্য। আর আজকে আমি এই ভিডিওতে নর্মালি কথা বলবো তোমাদের সাথে লাফা.নিনজা তোমরা কিভাবে ইউজ করবা, এবং ওখান থেকে কিভাবে তোমরা ইন্সপিরেশন নিবা। দেখো, আমি তোমাদেরকে অ্যাওয়ার্ডস এর যে ভিডিওটা ছিল ওখানে বলছি যে ভাই আমার বোন, তোমরা নর্মালি যখন ডিজাইন কোনো সময় দেখতে যাবা, কোনো ডিজাইন দেখো, তখন তোমরা পুঙ্খানুপুঙ্খানু দেখবা, ডিজাইনের ডিটেলস এর দিকে মনোযোগ দিবা, হ্যাঁ। এটা খুবই ইম্পর্টেন্ট এজ এ ইউআই এন্ড ইউএক্স ডিজাইনার। তোমার যদি এই আইটা না থাকে, এই চোখটা যদি না থাকে পুঙ্খানুপুঙ্খানু জিনিস দেখার, তাহলে কিন্তু তুমি অনেক পিছিয়ে পড়বা, হ্যাঁ। প্রো লেভেলের ডিজাইন হয় তো ওদের টাফ হবে। সো প্লিজ সবকিছু দেখবা এবং সবকিছু গাঁটবা, যে এখানে এই দুইটা চোখ কেনই বা দিল, আর এটাতে কি মিন করলো, ঠিক আছে, এই ক্যাপটা কেনই দিল, এটা কি কোনো ফান ক্রিয়েট করতেছে নাকি কোনো একটা, মানে এটা তুমি প্রশ্ন করবা, নিজে নিজে আনসার খুঁজে বের করবা। তুমি পুরো জিনিসটা ঘাটবা, পুরো ওয়েবসাইটটা দেখবা, প্রত্যেকটা গ্রাফিক্স, এক্সট্রা গ্রাফিক্স এখানে ইউজ করছে, এখানে সার্কেল গুলা, সবকিছু নিয়ে একটু গবেষণা করবা, ঠিক আছে। কেন এইটা এরকম সার্কেলে ঘুরতেছে, এই ব্যাপারে তুমি একটা নিজের থেকে একটা আনসার খুঁজে বের করবা, কোশ্চেন করবা, নিজে থেকে একটা আনসার খুঁজে বের করবা। দেখো, যেহেতু আমি আগেও বলছি যে আমরা যদি প্রফেশনালি কোথাও থেকে শিখি নাই, মানে যে প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাদের নাই, সো আমরা এক একজন ডিজাইনার বাংলাদেশের এক এক ভাবে প্রেজেন্ট করে জিনিসগুলো আসলে। হয়তো তোমার গুগলে যারা জব করে, অ্যাপেলে যারা জব করে, তাদের শিখাটা একরকম হয়েছে, খুব ভালো হয়েছে, এবং তাদের
বলাটা অথবা কথা ধরাটা অলমোস্ট সেম হতে পারে, কিন্তু আমরা যেহেতু বিভিন্ন জায়গা থেকে শিখছি, বিভিন্ন জায়গায় গিয়েছি অথবা বিভিন্ন জন থেকে শিখছি, সেহেতু আমাদের আসলে স্পেসিফিক কোনো গাইডলাইন ছিল না। তো এর মানে এই না যে আমরা ভালো ডিজাইন করিও না। আমি শুধু এটা বলে এইটার মধ্যে দিতে যাচ্ছি যে তোমরা হয়তো আমার কথায় অথবা আমার উচ্চারণে অথবা আমার দেখা গেছে আমি একটা জিনিস কি এক নামে বলতেছি, অন্য ভাই আরেকটা নামে বলতেছি, এরকম হতে পারে যে আমি এটাকে এই নামে জানি, অন্য ভাই ওটাকে অ্যাকচুয়াল নামে জানি, আমি ভুল হতে পারি, আবার ওই ভাই ভুল হতে পারে। তো এর মানে এই না যে তুমি কম্পেয়ার করো যে ওই ভাই অনেক ভালো আমি অনেক খারাপ, অথবা আমি অনেক ভালো ওই ভাই খারাপ, এরকম কিছু না। কিন্তু আমরা যখন শিখবো, যারা শিখতেছে এখন, তোমরা এই জিনিসটা একরকম ফিল করবা ইনশাল্লাহ। দেখো আমি কিন্তু এখানে ক্লিক করে আবার দেখতেছি এই জিনিসটাকে, হ্যাঁ। তারপর তোমরা ক্লিক করে, তোমরা শুধু ক্লিক করবা, ক্লিক ক্লিক ক্লিক। হ্যাঁ, তোমাদের যদি ডিজাইনটা ভালো লাগে থাকে তাহলে তোমরা পুরোটা স্ক্রিনশট নিবা ক্রমে গিয়ে, আমার সাফারিতে স্ক্রিনশট নেওয়া যায় না, সরি। তো ক্রমে গিয়ে যদি পুরোটা স্ক্রিনশট নিতে যাই, এখানে এক্সটেনশন আছে, জাস্ট স্ক্রিনশটে ক্লিক করলে পুরোটা স্ক্রিনশট চলে আসবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আসার পরে। আসলে আসার পরে আমি যাতে হয়তো ফিগমাতে অথবা এক্সিটেটাকে নিয়ে আমি আমার প্রজেক্টটা করতে পারতাম, তাই না? তো এটা খুব সহজ। লাফাডট ইন্ডিয়াতে তোমরা যাবা, এখানে অনেক ফ্রি বাইজ আছে, তোমরা ফ্রি বাইজ গুলো দেখবা, ঠিক আছে। ওয়েব ফ্লো ফ্রি টেমপ্লেটও আছে, তোমরা ফ্রি টেমপ্লেট গুলো ফ্লো দেখতে পারো, ঠিক আছে। ডিজাইন উইথ ক্যানভা, এখানে ক্যানভাতে আমরা ডিজাইন করি না, তারপরে যারা নর্মালি নিউবি অথবা যারা ক্যানভাতে করতে চায় তারা দেখতে পারে এটা, ঠিক আছে। তোমার ফ্রি রিসোর্স এখানে আছে, অনেক রিসোর্স আছে, তোমরা ফ্রি ইউআই কিট, তারপর অনেক কিছু পাবা। তোমরা চাইলে এখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারো তোমাদের ডিজাইন জন্য, প্রজেক্টের জন্য। আর নর্মালি মেইন জিনিস হচ্ছে এইটা, বুঝছো না, লাফাডট নিনজার সবচেয়ে ইফেক্টিভ জিনিস হচ্ছে ল্যান্ডিং পেজ। এখানে এর ভিতরে তোমার হচ্ছে ক্যাটাগরি যে থাকে, 3D ওয়েবসাইট, ই কমার্স এজেন্সি, এগুলো সবকিছু দেখে তোমরা ব্রাউজ করবা, ঠিক আছে। এটা তোমাদের জন্য বেশি ইফেক্টিভ হবে ইনশাল্লাহ। এই তো আজকে এইটুকুই, আশা করি তোমাদের লাফাডট নিনজার সম্পর্কে মোটামুটি ক্লিয়ার হয়েছে। লাফাডট নিনজা কি, এটা হচ্ছে একটা তোমার হচ্ছে একটা লিস্টিং ওয়েবসাইট। নর্মালি এখানে সবাই তাদের ওয়েবসাইট গুলো লিস্ট করে, তারা নিজেরা লিস্ট করে না, জাস্ট লাফাডট নিনজা নিজ থেকে লিস্ট করে রাখে সুন্দর সুন্দর ওয়েবসাইট। সো অনেকে আবার সাবমিটও করতে পারে তাদের ল্যান্ডিং পেজ, হাই মানে এই ইমেলের সাথে ইমেলে কন্ট্যাক্ট করার মাধ্যমে। নর্মাল একটা সিম্পল একটা ওয়েবসাইট, অ্যাওয়ার্সের মতো অলমোস্ট, কিন্তু এরা কোনো অ্যাওয়ার্স টাওয়ার্স দেয় না আর কি, ঠিক আছে। সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।